যেহেতু গতকালকে আমাদের শপথ শেষ হয়েছে, আজকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মাজার আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসছি। তো এখানে এসে তো আসলে মানে অনেক ভালো লাগার অনুভূতি যে দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি, কষ্ট করেছি, নির্যাতিত হয়েছি। এই যে মাজারে আসছি, আজকের আশা আর অতীতের আশা এক ছিল না। অতীতে আমরা অনেক কষ্ট করে লুকিয়ে ভয়ে ভয়ে আমরা এই মাজারে আসতাম। সারাটা মাজার আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা বেষ্টিত থাকতো, আমরা আতঙ্কে থাকতাম। তো আজকে যে আমরা এখানে আসছি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, আর আজকে যে আমার দল সরকার গঠন করেছে, সব মিলিয়ে অনেক ভালো লাগার একটা অনুভূতি, যেই অনুভূতি আজকে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমি যেহেতু ত্রয়োদশ সংসদে একজন সংরক্ষিত আসনে এমপি হিসেবে মনোনীত হয়েছি, আমি আসলে পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী আছে তাদের নিয়ে সংসদে কথা বলতে চাই। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। এই যে আমাদের দেশে যে নারী সমাজ আছে, নারীরা এখনও নির্যাতনের শিকার হয়, নারীরা চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়, তারা নারী নির্যাতনের শিকার হয়, তারা তাদের অধিকার থেকে এখনও বঞ্চিত। এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, এই তাদের নিয়ে আমার সংসদে আমি কথা বলতে চাই। আপনার সংসদীয় আসনটা আমি বেসিক্যালি ঢাকা থেকে রাজনীতি করেছি। আমি ইডেন কলেজে রাজনীতি করেছি, ছাত্রদল সেন্টার কমিটির নেত্রী ছিলাম। আমি মূলত শরীয়তপুর 3 থেকে আমি মনোনয়ন ফর্মটা পূরণ করেছি। আমি শরীয়তপুর 3 থেকে এখানে সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছি। আপা, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি শরীয়তপুর 3 থেকে হয়েছেন, সেখানে পিছিয়ে পড়া যে